হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একটি ছোট ভালুকের গল্প বলতে চাই, যার নাম মিকি। মিকি খুবই বন্ধুত্বপূর্ণ এবং সবসময় সহায়ক। তার অনেক বন্ধু আছে, যেমন খরগোশ, যে সবচেয়ে দূরে লাফ দিতে পারে, হরিণ, যে সবচেয়ে দ্রুত দৌড়াতে পারে, এবং কাঠবিড়ালি, যে আরোহণে সেরা। কিন্তু মিকির একটি সমস্যা আছে, সে সবসময় তার জন্য কাজ করার জন্য অন্যদের উপর নির্ভর করে। সেটা তার ঘর গোছানো, তার বাড়ির কাজ শেষ করা বা কোনো সমস্যার সমাধান করা, এগুলোর সবকিছুতেই সে অন্যদের সাহায্য চায়। একদিন বার্ষিক শরৎ স্পোর্টস ক্লাবে মিকি এবং তার বন্ধুরা খেলার জন্য উন্মুখ ছিল। কিন্তু ক্রীড়া সভা শুরু হওয়ার আগে মিকি দেখতে পেল যে তার স্নিকার্স নোংরা এবং পরিষ্কার করা দরকার। মিকি দৌড়ে ছোট খরগোশের কাছে গিয়ে উদ্বিগ্ন হয়ে বলল, ছোট খরগোশ, আমার স্নিকার্স নোংরা এবং ক্রীড়া মিটিং শুরু হতে চলেছে। আমার কি করা উচিত? ছোট খরগোশ তার লম্বা লাফের সরঞ্জাম সামঞ্জস্য করার সময় উত্তর দিল, মিচ, আমি এখন সত্যিই ব্যস্ত আছি। কেন তুমি নিজে পরিষ্কার করার চেষ্টা করো না? আমি নিশ্চিত তুমি এটা করতে পারবে। তাই মিকি একটা খাড়ির কাছে এসে নিজের কাছে মৃদুস্বরে বলল, ঠিক আছে মিকি, এই সময় শুধুমাত্র নিজের উপর নির্ভর করতে হবে। তুমি এটি ধাপে ধাপে করতে পারো। মিকি তার জুতা ধোয়ার চেষ্টা করতে লাগল। পানি খুব ঠান্ডা ছিল এবং জুতা থেকে কাদার দাগ সরানো সহজ ছিল না। কিন্তু সে হাল ছাড়ল না এবং বিভিন্ন পদ্ধতির চেষ্টা চালিয়ে যেতে লাগল। অবশেষে সে সঠিক পরিষ্কারের পদ্ধতি খুঁজে পেল। যখন মিকি পরিষ্কার স্নিকার্স পরে ক্রীড়া মাঠে হাঁটল, তখন তার হৃদয় কৃতিত্বের অনুভূতিতে ভরে গেল। জুতা পরিষ্কার করার পর মিকি গর্ব করে বলতে পারল, দেখুন, আমি এটি করেছি এবং এটি এতটা কঠিন ছিল না। আমি আমার ক্ষমতা আরও বিশ্বাস করা উচিত। স্পোর্টস মিটিংয়ের দিনে মিকি কেবল লং জাম্প প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করল না, বরং আরও গুরুত্বপূর্ণ, সে একটি মূল্যবান পাঠ শিখল, নিজের কাজটি নিজে করা। খেলার পরে মিকি এবং তার বন্ধুরা ফায়ারফ্লাইসের চারপাশে বসে খেলার প্রতিটি বিবরণ ভাগ করে নিল। মিকি গর্বিতভাবে জুতা পরিষ্কার করার অভিজ্ঞতার কথা বলল এবং তার বন্ধুরা সবাই তার দিকে সম্মতি দিয়ে তাকাল। ছোট খরগোশ বলল, মিকি, তুমি সত্যি অনেক কিছু শিখেছ এবং আমরা সবাই তোমাকে প্রশংসা করি। হরিণ বলল, মিকি, তুমি সত্যিই দুর্দান্ত করেছ। তুমি এটা কিভাবে করলে? ছোট কাঠবিড়ালি উত্তেজিত হয়ে বলল, হ্যাঁ মিকি, আমাদের বলো। মিকি হাসি দিয়ে বলল, আমি ধৈর্য ধরে চেষ্টা করেছি এবং হাল ছাড়িনি। এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে আমাদের নিজেদের কাজটি নিজে করা উচিত। এভাবেই মিকি এবং তার বন্ধুরা শিখল যে নিজে কাজ করার মধ্যে কেমন কৃতিত্বের আনন্দ থাকে। সেই দিন থেকে মিকি আর অন্যদের উপর নির্ভর করল না। সে জানো, তার নিজের কাজ সে নিজেই করতে পারবে।